আজকের আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত টেস্টি খুব অল্প সময় অল্প খরচে তৈরি হয়ে যাওয়া মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজে বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। দোকান থেকে তো মিষ্টি আমরা সকলেই কিনে খাই, কিন্তু একবার এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে মিষ্টি তৈরি করে খান, দোকান থেকে আর কোনোদিন মিষ্টি কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। চলুন দেখে নিই এটি বানাবো কি করে। এটি তৈরি করার জন্য আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তাতে আমি আনারস নিয়ে নিয়েছি। আনারসটার খোসা আমি অলরেডি ছাড়িয়ে নিয়েছি। এবার আনারসটাকে আমি কেটে নেবো ছোট ছোট পিস করে। দেখুন, এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আনারসটাকে প্রথমে আমি সরু সরু করে স্লাইস করে নিচ্ছি। সরু সরু করে স্লাইস করে নেওয়া হয়ে গেলে এই স্লাইসগুলো থেকে আমি আবারও ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন, আমি প্রথমে সরু সরু করে স্লাইস করে নিয়েছি। এবার সরু সরু স্লাইসগুলো কয়েকটাকে নিয়ে সেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। ঠিক এইভাবে সরু সরু করে টুকরো করে নিতে হবে। সরু সরু করে টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিচ্ছি। এবার এই সরু সরু করে টুকরো রাখা অংশগুলোকে আমি সেখানে রেখে দিচ্ছি। এবার এই ছোট ছোট করে সরু সরু করে যে টুকরো করে রেখেছিলাম সেগুলোকে আমি একটা মিক্সি ব্লেন্ডারে নেব, নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একদম এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। সরু সরু করে কাটলে মিক্সিতে খুব ভালোভাবে ইজিলি এটা পেস্ট হয়ে যাবে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা পেস্টটা আমি এই ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। ছাঁকনি থেকে এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে একদম লিকুইড জাতীয় অংশটা বাটিতে চলে যাবে, আর যে টুকটাক গোটা অংশ বা আঁশ জাতীয় অংশ থাকবে সেটা এই ছাঁকনিতে থেকে যাবে। আপনাদের এই স্টেপটি করা আবশ্যিক, তাহলে বরফিটা একদম ফাইনালি হবে, মুখে কোনো রকম কিছু লাগবে না। দেখুন, আমি পুরোপুরি ভালোভাবে ছেঁকে নিয়েছি। ঠিক এইভাবে আনারসের পাল্পটাকে আমি ছেঁকে নেব, নিয়ে আনারসের রসটাকে একটা বাটিতে আলাদা করে নেব। আর এদিকে আমি ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে আমি আগে থেকে জল ঝারিয়ে রেখেছি। এবার হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে একদম মসৃণ করে নেব। খুব সুন্দরভাবে মসৃণ করতে হবে, এমনভাবে মসৃণ করতে হবে যাতে ছানার দানা দানা ভাবটা চলে যায়, একদম মাখনের মতন হয়ে যায়। দেখুন, ঠিক এই রকমই হাত দিয়ে ঘষে ঘষে মাখনের মতন করে নিতে হবে, একদম মসৃণ। এবার এতে আমি 2 ফোঁটা হলুদ কালার ইউজ করছি। এটা অপশনাল, আপনারা চাইলে কালার নাও ইউজ করতে পারেন, কিন্তু কালার ইউজ করলে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে। দেখুন, কালার দিয়ে কালারটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘষে দিচ্ছি। ছানাটাকে এইভাবে অলমোস্ট 5 থেকে 10 মিনিট ঘষে নিলে ছানাটা একদম মালাইয়ের মতন হয়ে যাবে। আমি কালার দিয়েও এটাকে আবার 2-3 মিনিট খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি একটা কেক টিন নিয়েছি, তাতে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে ঘিটাকে আমি এই কেক টিনে খুব ভালোভাবে চারদিকে ব্রাশ করে দেবো। এমনভাবে ব্রাশ করতে হবে যাতে সব দিকে সমানভাবে কোট হয়। দেখুন, আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার গ্যাসে আমি ফ্রাইং প্যান নিয়েছি, গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আনারসের রস। এবার এতে আমি দিচ্ছি তার সমপরিমাণে চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনিটা খুব ভালোভাবে এতে মিশতে শুরু করে দিয়েছে। দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দেবো, দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি খুন্তি বা স্প্যাচুলা নাড়াতে থাকবো আর এটাকে ফুটিয়ে নেব। এইভাবে আমি অলমোস্ট 5-6 মিনিট ফুটিয়ে নেব।
2-3 মিনিট পর থেকে লক্ষ্য করবেন এটা ধীরে ধীরে এটার টেক্সচার চেঞ্জ হতে শুরু করছে। দেখুন এটার টেক্সচার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে। এইভাবে আমি 5-6 মিনিট পুরোপুরি নাড়াতে থাকবো আর ফোটাতে থাকবো। দেখুন 5-6 মিনিট হয়ে গিয়েছে, এটার টেক্সচার একদমই চেঞ্জ হতে শুরু করেছে। 5-6 মিনিট পরে যখন পুরোপুরি এইরকমই টেক্সচার চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 বাটি দুধ দিয়ে দুধটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম লাম্পস না পড়ে। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি। দেখুন এবার খুব সুন্দরভাবে আনারসের পাল্প, চিনি সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এটা আমি অ্যাড করে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 2 থেকে 3 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাচ্ছি যাতে কোনো লাম্পস না পড়ে। দেখুন আমি খুব সাবধানতার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দুধটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখুন কোনো রকম লাম্পস পড়েনি। এবার এটাকে লো ফ্লেমে আরো 1-2 মিনিট ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি এতে 5 থেকে 6 চামচ সুজি অ্যাড করে দিয়েছি। সেই ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা এখানে অবশ্যই 6 থেকে 7 চামচ সুজি অ্যাড করে দেবেন। সুজি দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। এইবার দেখুন 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটার ঘনত্ব চেঞ্জ হয়ে গেছে। এটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করে রাখা ছানার মিক্সচারটা। ছানার মিক্সচারটা দিয়ে এতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি ছানার মিক্সচারটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ছানার মিক্সচারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই সময় আমি এতে 1 চামচ ঘি অ্যাড করে দেবো। ঘি অ্যাড করে দিয়ে ঘিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঘি দিয়ে ঘিটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়েছি। প্রসঙ্গত বলে রাখি সমস্ত রান্নাটি লো ফ্লেমে হবে এবং খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে। ঘি দিয়ে দেখুন এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি। ঘি দিয়ে মেশানো হয়ে গেছে। এইভাবে এটাকে আমি লো ফ্লেমে 2-3 মিনিট কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। তবে 2-3 মিনিট চাড়ানোর পর দেখবেন এইভাবে ব্যাটারটা কড়া থেকে পুরোপুরি উঠে আসছে। দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। এবার কেক টিনে যে ঘি ব্রাশ করে রেখেছিলাম তাতে আমি এই ব্যাটারটাকে ঢেলে দেবো। দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে এটাকে আমি স্প্রেড করে দেবো খুব সুন্দরভাবে এবং উপরটা একদম মসৃণ করে দেবো। আপনারা প্রসেসটা ভালোভাবে দেখুন কিভাবে আমি করছি। ঠিক এইভাবেই এটাকে সুন্দরভাবে স্প্রেড করে দেবো এবং খুব সুন্দরভাবে মসৃণ একটা প্রলেপ তৈরি করব। এইভাবে আমি সমস্ত ব্যাটারটাকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেবো এবং উপরটা একদম মসৃণ করে দেবো। দেখুন আমি এইভাবে খুব ভালোভাবে সমানভাবে স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য সেট হতে দেবো। এটাকে আমি 3-4 ঘন্টা এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই এটা খুব ইজিলি সুন্দরভাবে সেট হয়ে যাবে। 3-4 ঘন্টা হয়ে গেছে। দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস করে নিচ্ছি।
আমি যে চৌকো চৌকো বরফির শেপ হয় সেই শেপে পিস করে নিচ্ছি। দেখুন আমি বরফির মতন চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। আপনারা মিষ্টি যে কোনো শেপেরই পিস করতে পারেন। দেখুন আমি এইভাবে খুব সুন্দরভাবে পিস করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা করে পিস তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ইজিলি বেরিয়ে আসছে। আমি একটা হাতে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শেপ এসছে। এইভাবে আমি সবগুলো পিসকে কেটে নেব এবং আলাদা আলাদা করে নেব। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে রেডি করে নেব। আমি আপনাদেরকে আরেকটা মিষ্টি তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই মিষ্টি। এবার এটাকে পরিবেশন করে দিন। আমি ওপর থেকে একটা করে পেস্তা দিয়েছি, আপনারা কাজু কিশমিশ চাকুশি দিতে পারেন বা এমনিও পরিবেশন করতে পারেন, সেটাও দুর্দান্ত টেস্টি হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।